والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن. وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن. كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما. كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يزال البلاء بالمؤمن والمؤمنة في نفسه وولده وماله حتى يلقى الله وما عليه خطيئة. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সিঙ্গার উত্তরপাড়া আহলে হাদিস ওয়াক্তিয়া মসজিদের উন্নতিকল্পে বার্ষিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি মোহতারাম শেখ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, সভাপতি কালিহাতী উপজেলা জমিয়তে আহলে হাদিস ও সহকারী ইমাম বল্লা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদ, পরিচালনায় আছেন ফজিলাতুল শেখ
মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, অধ্যক্ষ মাদ্রাসা দারুল ইসলাম মুহাম্মদিয়া বল্লা ফাজিল মাদ্রাসা, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত উলামা ইকরাম, বিশেষ করে যারা বক্তব্য রেখেছেন, শায়েখ হাফেজ রফিকুল ইসলাম, ইমাম ও খতিব বাড্ডা দক্ষিণপাড়া আহলে হাদিস জামি মসজিদ, বক্তব্য রেখেছেন প্রিয় ভাই শায়েখ ইব্রাহিম বিন আব্দুল খালেক, ইমাম ও খতিব দত্তগ্রাম আহলে হাদিস জামি মসজিদ, বক্তব্য রেখেছেন শায়েখ মোহাম্মদ দুররুল হুদা বিন আব্দুল কাফি। এছাড়াও আজকে মাহফিলের মধ্যমণি প্রধান আকর্ষণ শায়েখ শাহ হুসাইন মোহাম্মদ বুলবুল, আরবি প্রভাষক, যাত্রাগাছি ফাজিল মাদ্রাসা, বাগমারা, রাজশাহী। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন, বলেন আমিন। মঞ্চ ভূমিষ্ঠ উলামায়ে কেরাম, ফুজালা ইজম, সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় সিংগাইর উত্তরপাড়া নিবাসী এবং সিংগাইর উত্তরপাড়ার বাহিরে থেকেও আগত যারা, তাদেরকে শ্রদ্ধার সাথে সম্মান প্রদর্শন করছি, অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। এবং যারা পর্দার অন্তরালে আছেন আমার সম্মানিতা মা ও বোনেরা, প্রত্যেকের উপরে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আসেন আমরা এই মুহূর্তে মহান রবের আলিশান দরবারের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই চমৎকার একটি পরিবেশে, নাতিশীতোষ্ণ মনে হচ্ছে আমার কাছে, বিগত কয়েকটা দিনে যে প্রচণ্ড হাড় কাঁপানো শীত ছিল, আজকে মনে হচ্ছে আমার কাছে যে একটু কম আরামদায়ক, কষ্ট হওয়ার মতো নয়, অনুকূল পরিবেশ যে মহান রব এই মাহফিলের জন্য দান করলেন আমাদেরকে, সে মহান রবের আলিশান দরবারে প্রাণ খুলে আবেগ আপ্লুত কণ্ঠে আমরা কৃতজ্ঞতা, শুকর ও সাজুদ পেশ করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমার আপনার সহ তামাম বিশ্ব মুসলিম উম্মার প্রাণের স্পন্দন, নয়নের মণি, কলিজার টুকরা, প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য অগণিত অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, আমি খুব অল্প সময়, আমার হয়তো নসিবে আছে বেশি কথা বলার সুযোগ হবে না, অল্প কথায় আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, আমাদের যে ব্যক্তিগত জীবনের, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে কিছু অসঙ্গতি আছে আমাদের চিন্তা চেতনার ভিতরে। আবারও বলছি, আমাদের চিন্তা চেতনার ভিতরে কিছু অসঙ্গতি আছে। এই অসঙ্গতিগুলো নিয়ে আপনাদের সামনে মূলত কথা বলার চেষ্টা করব। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আল ফজরের 15 থেকে শুরু করে 25, 26, 27 পর্যন্ত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী সুনানুত তিরমিজি থেকে একটি হাদিস পাঠ করেছি। অত্র আয়াতগুলোকে সামনে রেখে এবং হাদিসকে কেন্দ্র করে আজকের সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, জীবন ঘনিষ্ঠ কথাগুলো শুনে মনে রাখার এবং আমল করার সুযোগ তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমার এই আজকের আলোচনার ভিতরে যে বিষয়বস্তু নির্ধারণ হবে আলোচনার ভিত্তিতে, সেটা হচ্ছে কি কি কারণে রিজিক সংকুচিত হয়। সবগুলো কারণেই আলোচনায় থাকবে না, তবে কয়েকটা, মাত্র 4টা কারণ রিজিক, বান্দার রিজিককে সংকুচিত করে দেন মহান রব 4টি কারণে। সে কারণগুলো আপনাদের সামনে তুলে ধরে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। আমার ভাইরা, বাবাজিরা, মহান রব বলছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু فيقول ربي أكرمن
وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। এখানে বলা হচ্ছে মানুষ, এমন মানুষ আছে যারা তাদের রব তাদেরকে পরীক্ষা করে, যখন রব তাদেরকে পরীক্ষায় ফেলেন, পরীক্ষা করেন, অতঃপর তাদেরকে ফাআকরামাহু ওয়া না'আমা, তাদেরকে সম্মান দেন, ইজ্জত দান করেন, সম্মানিত করেন এবং তাদেরকে দয়া অনুগ্রহ প্রদান করেন। তখন ওই লোকটা বলতে থাকে ফায়াকুলু রব্বি আকরামান, সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন। এই আয়াতের তাফসীর না করলে বিষয়টি বুঝতে পারবেন না। সম্মানিত ভাইরা আমার, মানে এমন কিছু বান্দা দুনিয়াতে আছেন যার ধনী হওয়ার পিছনে, ইজ্জত সম্মান নেতৃত্ব পাওয়ার পিছনে নিজের প্রতিভা নিজের যোগ্যতাকে বেশি প্রাধান্য দেন। যখন সে সম্মানিত হয় তখন সে ভাবে এবং বলে যে আমার জন্য এটা উপযুক্ত চেয়ার, আমার যোগ্যতার কারণে আমি এখানে এসেছি। এমন কথা মানুষ বলে কি বলে না? এমন কথা বলে। ব্যবসায় লাভবান হয়েছেন, লাভবান হওয়ার পরে বলছে আমি অত্যন্ত কৌশলে ব্যবসাটা করেছি, অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবসা করেছি, যে কারণে আমি লাভবান হলাম। একটা বার আল্লাহর কথা বলে না, নিজের যোগ্যতাকেই বেশি ফুটিয়ে তুলতে চায় যে আমি যা পেলাম এর পিছনে আমার যোগ্যতাই বেশি কাজ করেছে। আমার ভাইরা, মানুষ, এরকম মানুষ অনেক আছে যাদেরকে রব্বুল আলামিন নেতৃত্ব দান করলেন, ক্ষমতা দান করলে তখন বলে যে আমরা এটার জন্য উপযুক্ত, এটা আমাদের জন্য যোগ্য, এছাড়া অন্য কারো জন্য নয়। তার মানে ভাবখানা এইরকম, তাকে রব্বুল আলামিন যে ইজ্জত সম্মান নেতৃত্ব অনুগ্রহ দয়া যা দান করেছেন সব কিছু যেন তার নিজের কামাই, আল্লাহ পাক মনে হচ্ছে তাকে যেন দেন নাই, এমন একটা ভাবসাব আছে না নাই? এইরকম মানুষ আছে ভাই, মুখে ইনশাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করে নিজের যোগ্যতার বড়াই করে, নিজের যোগ্যতা নিজের প্রতিভার অহংকার অহমিকা প্রদর্শন করে, অদ্যত্বপূর্ণ কথা বলে। যখন বলে কি যে আমার রব আমাকে সম্মান দিয়েছেন, তার মানে তার ভাবখানা এই রকম যে আল্লাহ তাকে যে সম্মান দিলেন এটা তার জন্য পাওয়ারই ছিল, তার পাওয়ার উপযুক্ত ছিল, সে উপযুক্ত যোগ্য ব্যক্তি, এই জন্য রব্বুল আলামিন তাকে দিয়েছেন। এই আয়াতের বিস্তারিত অর্থ হলো এরকম যে সে চিন্তা করে আমি যা পেলাম এটা আমার যোগ্যতার কারণে আল্লাহ দিয়েছেন। কন্যা আউযুবিল্লাহ। আবার ওয়াম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ওয়াম্মা ইযা মাবতালাহু فقدر عليه رزقه فيقول ربي أهانن। আবার যখন রব্বুল আলামিন তার ইজ্জত সম্মান কমিয়ে দেন, মানে তাকে রিজিক থেকে মাহরুম করেন, রিজিককে সংকুচিত করে দেন, তার রিজিকগুলো নির্ধারিত রিজিককে যখন রব্বুল আলামিন কমিয়ে দেন তখন ওই লোকটা বলে, আক্ষেপ করে বলে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছেন, আমাকে লাঞ্ছিত করেছেন। তার মানে তার ভাবখানা এইরকম যে তার যোগ্যতা ছিল, তার প্রতিভা ছিল, সব ছিল, কিন্তু রব্বুল আলামিন তাকে ইচ্ছা করেই এগুলো দেন নাই, এমন একটা ভাব। এরকম মানুষ আছে না নাই? নামাজি ব্যক্তি নামাজ পড়ে বলে এত নামাজ পড়ি, এত দান করি, দানবীর ব্যক্তি বলে এত দান করি, এত নামাজ পড়ি, এত ভালো ভালো কাজ করি, কিন্তু রব্বুল আলামিন আমাকে এত অসুখ বিসুখ দেন, রোগ ব্যাধি দেন, আমার সন্তানগুলো এত অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, আমার বাড়িতে শান্তি নাই। এমন কথাবার্তা অনেক নামাজি, অনেক দানবীর, অনেক হাজি সাহেব গাজী সাহেব বলেন। আসলে কথা ঠিক নয়।
মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে বিপদ মুসিবত দিয়েছেন, হতে পারে এটা আপনার জন্য কল্যাণ, আপনাকে ভালোবেসে পরীক্ষা করার জন্য দিয়েছেন, ঠিক কিনা? সুনান তিরমিজি খোলেন 2399 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাত ফি নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি। আমার ভাইরা, আল্লাহর নবী এমন চমৎকার যুগান্তকারী কথা বলে গেলেন যে মুমিন ব্যক্তি, মুমিন নর ও নারীর জন্য তার নিজের জীবনের উপরে, তার সন্তান সন্ততির উপরে, তার ধন সম্পদের উপরে বিপদ মুসিবত, বিপদ আপদ অনবরত লেগেই থাকে। হাত্তা ইয়ালকাল্লাহ, এমত অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করে মিলিত হয়। তার মানে এই দুঃখ কষ্ট বেদনা যাতনা অতিক্রম করে যখন ওই বান্দা দুনিয়ার মায়া ত্যাগ করে রবের সাথে মিলিত হন, মৃত্যুবরণ করেন, কিয়ামতের দিন উপস্থিত হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খতিআ, এমন অবস্থায় রবের সামনে দাঁড়াবেন যে তার জীবনে যেন কোনো গুনাহ ছিল না। সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীতে দুঃখ দুর্দশা ভোগান্তি কষ্ট ক্লেশ যা আসে, এই ব্যাপারে ভ্রুকুঞ্চিত করবেন না, বিচলিত হবেন না, অস্থির হবেন না, মন মেজাজের ভারসাম্যতা রক্ষা করে এক আল্লাহর প্রশংসা করবেন। অসুস্থ হয়েছেন, বলবেন আলহামদুলিল্লাহ। ব্যবসায় লস হয়েছে, বলবেন আলহামদুলিল্লাহ। সন্তানের বড় ধরনের রোগ হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে, বলবেন আলহামদুলিল্লাহ। তার মানে আপনার এই বিপদ মুসিবত আল্লাহ আপনাকে মহব্বত করে দিচ্ছেন। যাকে ভালোবাসেন, যাকে অনেক অঢেল সম্পদ দিয়েছেন, বিশাল বিশাল বাড়ি গাড়ির মালিক বানিয়ে দিয়েছেন, তার মানে যে আল্লাহ তাকে ভালোবাসেন এমনটা নয়। এটা ভাবা মোটেও উচিত নয়। হাদিস তার প্রমাণ। সুনান তিরমিজি 2396 নম্বর হাদিস, আনাস ইবনে মালিকের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার যখন কল্যাণ করতে চান, কোন বান্দার যদি কল্যাণকর কোনো কিছু করতে চান, তাহলে আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতেই ওই বান্দার জন্য বিপদ আপদ, বিভিন্ন শাস্তি কষ্ট আল্লাহ পাক তার উপরে চাপিয়ে দেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে বিপদ আপদ আসলে বুঝতে হবে যে এর বিনিময় আমার আছে রবের কাছে, এর পুরস্কার আল্লাহর কাছে আমার জন্য আছে, অতএব বিচলিত হওয়া যাবে না। ওয়াইযা আরাদাল্লাহু বিআবদিহি শারর, আল্লাহ রাসূল বলেন, আর কোন মানুষের কোন বান্দার যদি রব্বুল আলামিন অকল্যাণ চান, খারাপ কিছু ইচ্ছা করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আমসাকা আনহু বিযামবিহি, ওই ব্যক্তির উপর থেকে আযাব শাস্তি দেওয়াটা থেকে তিনি বিরত থাকেন, ওই ব্যক্তিকে ছাড় দিয়ে দেন। ওই ব্যক্তিকে ছাড় দেন, তবে ছেড়ে দেন না, কিছুদিনের জন্য ছাড় দেন। দুনিয়াতে সুখ শান্তি ভোগ বিলাস সব কিছু যেন অর্জন করে আভিজাত্যের চরম উৎকর্ষে পৌঁছে যায়। সে নিজে মনে করে যে আল্লাহ আমাকে ভালোবাসছেন, আসলে তা নয়। অনেকেই বলে যে ওই লোকটা এত টাকার মালিক, কত সুখে আছে, আল্লাহ তারে কত ভালোবাসছে। ভাই, এ কথা বলবেন না। হতে পারে 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক, সুখের কমতি নাই, দুনিয়াতে অসংখ্য সুখ স্বাচ্ছন্দ্য করোপকরণ তার রয়েছে, আপনার কিছু নাই। ভাঙা ঘর, ভাঙা জানালা, ভাঙা টিন শেড ঘর, বৃষ্টি আসলে পানি পড়ে, ঝড় আসলে
ফুফু করে বাতাস ঢুকে, শীতকালে কনকনে শীতের হাওয়া ঘরের ভিতরে প্রবেশ করে, আপনার লেপ খাতা কম্বল ঠান্ডা হয়ে যায়। আপনি আফসোস করে বললেন, আহারে এত ইবাদত বন্দেগি করলাম, আল্লাহ আমারে কিছু দিল না। অথচ ওই পাড়ার আবুল মিয়া, সে ইবাদত তো দূরের কথা, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, 5 তলা বিল্ডিং এর মালিক, গাড়ি আছে, বাড়ি আছে, ব্যবসা বাণিজ্য সব আছে, আল্লাহ তারে ভালোবেসেছে, আসলে আল্লাহ তারে ভালোবাসে নাই। ভাই আমার, তার উপরে আল্লাহ আযাব গজব কষ্ট দিচ্ছে না, এই জন্য তার জন্য শাস্তি সব কিছু রেখে দিয়েছেন। আর মুমিন বান্দাকে দুনিয়াতে ব্যবসায় লস করে দিয়েছেন, তারপরে বাড়ি গাড়ির ক্ষতি হলো, জানমালের ক্ষতি হলো, দেহের ক্ষতি হলো, পরিবারের ক্ষতি হলো, নানান ধরনের ক্ষতির সম্মুখীন করে আমার রব ওই মুমিন বান্দাকে একেবারে প্রিয় মাহবুব বান্দা হিসেবে কবুল করে নেন। কিয়ামতের দিন বেগুনাহ করে, মাসুম করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ফায়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। তিনি সম্পদ দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। আল্লাহর ইবাদত বন্দেগী আমরা সর্বাবস্থায় করব, সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বা যে কোনো অবস্থাতেই থাকি না কেন, আমরা সর্বাবস্থায় কার গোলাম? আল্লাহর গোলাম। গোলামি করতে হবে একমাত্র আল্লাহ। প্রিয় ভাই আমার, আরেকটা উদাহরণ আপনার কাছে পেশ করতে চাই। যে সমস্ত মানুষেরা মনে করে অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, দুনিয়ার নেতৃত্ব, চেয়ার, এগুলোই বুঝি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা, তাদেরকে বলি ভাই শোনেন, যদি দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, নেতৃত্ব যদি আল্লাহর পক্ষ থেকে দয়া, অনুগ্রহ, ভালোবাসা হতো, তাহলে কারুনকে রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ধনী বানাতেন না, ঠিক না? সূরা কসাস 28 নম্বর সূরা 76 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, দেখেন কারুনকে কি পরিমাণ সম্পদ দিয়েছিলেন এই বেঈমানকে। আল্লাহ বলছেন, ইন্না قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে বলে দিলেন যে এই করুন মুসা আলাইহিস সালামের কওমভুক্ত, সম্প্রদায়ভুক্ত ছিল। সে দ্রোহ করেছিল, বিদ্রোহ করেছিল, সে অবাধ্য হয়েছিল। আমি তাকে এত সম্পদ দান করলাম, এত সম্পদ দিলাম। বলছেন রব, আমি তাকে এত সম্পদ দিলাম, যে সম্পদের গোডাউন, স্টোররুম, যেই সমস্ত গোডাউনে তার সম্পদ, স্বর্ণ, রৌপ্য, জহরত, মানিক, মুক্তা যা কিছু আছে এগুলো থাকতো, ওই ঘরের চাবিগুলো একত্রিত করা যদি হয়, এই একত্রিত করে সমস্ত চাবি বহন করার জন্য একদল শক্তিশালী লোকের প্রয়োজন ছিল। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। আসলে কি রব তাকে ভালোবেসেছেন? তাকে ভালোবাসেন নাই। এই মাল সম্পদ দিয়ে পরীক্ষা করেছেন, কিন্তু পরীক্ষায় ফেল মেরেছে। পরীক্ষা রব্বুল আলামিন নিয়েছেন, আসলে আল্লাহ তাকে ভালোবাসেন নাই। এই সূরা কসাসের 81 নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ পাক কিভাবে তাকে ধ্বংস করে দিয়েছেন দুনিয়ায়। আল্লাহ পাক বলছেন, فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله। আল্লাহ বলছেন, আমি তাকে এই করুনকে তার প্রাসাদ সহ জমিনের ভিতরে ধসিয়ে দিলাম, জমিনের ভিতরে একেবারে বিলীন করে দিলাম। কারণ জমিনের ভিতরে বিলীন হয়ে গেল। তার দৃষ্টিনন্দন নভিরাম প্রাসাদ, যেই প্রাসাদ একটা রাজপ্রাসাদের মতো ছিল, ওই প্রাসাদকেও রব্বুল আলামিন জমিনের ভিতরে গেড়ে দিলেন, বিলীন করে দিলেন। আমার ভাইরা, তার মানে রব্বুল আলামিন বুঝালেন, আমি তাকে এত সম্পদ দান করেছিলাম, এই সম্পদগুলো মূলত তাকে ভালোবেসে দেই নাই। যুগে যুগে বহু মানুষকে আল্লাহ পাক ধনী করেছেন পৃথিবীতে। এখন আপনি ভাবতে পারেন যে সারা দুনিয়ায় যে মানুষ
দেখা যায় ইহুদি খ্রিস্টান এরাই বেশি ধনী, বেশি টাকাওয়ালা, কিন্তু আমরা মুসলমানরা সবচেয়ে দরিদ্রের দারিদ্রের নিম্ন সীমায় আমরা অবস্থান করছি। আসলে কি আল্লাহ ওই তাদেরকে বেশি ভালোবেসেছেন? এইটা মনে করার কিছু নাই। এটা মনে করার আছে? আল্লাহ পাক তাদেরকে ভালোবেসে দিয়েছেন এমনটি নয়। বিশ্বনন্দিত মুফাসসির একটা উদাহরণ দিতেন, সেটা হলো তিনি বলতেন যে একটা গাধা বা ঘোড়া এবং পাশে একটা খাসি ছাগল বাঁধা আছে। খাসি ছাগলের শরীরটা একেবারে তেল চুকচুক করছে, একেবারে যত্নে অন্যরকম অবস্থা, ফুরফুরে মেজাজ খাসি গাধাকে ডেকে বলছে, এই গাধা, তুই তো আসলেই গাধা,